যে বিশাল আয়োজন করা হয়েছে তাতে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে অংশ নেওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য বিশেষভাবে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের সাথে এই বসাকে কবুল করেন, বলুন আমিন। এবং যেইভাবে আল্লাহ তার কথা, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানে শোনার জন্য, শোনাবার জন্য, জানার জন্য, জানাবার জন্য একসাথে বসার আল্লাহ রাব্বুল তৌফিক দিয়েছেন, সেই রবের কাছে দোয়া করি যেন আমাদের সকলকে আল জান্নাতে এইভাবে একসাথে মিলিত হওয়ার তৌফিক দান করেন। জান্নাতে যাওয়া সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত। যে জান্নাত থেকে বঞ্চিত সে দুনিয়ার সারা পৃথিবীর এতগুলি যে দেশ আছে সবগুলি রাজত্ব যদি পেয়ে যায়, তার মতো দুঃখী কেউ নেই, হতভাগা যে ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত। যে ব্যক্তি জাহান্নামী সেই ব্যক্তি দুনিয়ার যতই সুখের সামগ্রী পাক না কেন আর যতই মহাশক্তি ধরা হোক না কেন, সে শুধু একবার আল্লাহ তাকে জাহান্নামে ডুবাবেন আর জিজ্ঞাসা করবেন যে জীবনে কোনোদিন সুখ শান্তি পেয়েছিলেন? বলছে আল্লাহ আল্লাহি, আল্লাহ তোমার কসম করে বলছি, ও রবের কসম করে বলছি জীবনে কোনো সুখ শান্তি পাইনি। সমস্ত দুনিয়ার ভোগ বিলাস আর সুখের সামগ্রী আর এত ধন দৌলত, এত ক্ষমতা, সুখ আর সুখ দুনিয়াতে কত মজা করেছে আর কত সুখ শান্তি আমোদ ফুর্তি করেছে, সব ভুলে যাবে। তাহলে জাহান্নামের মতো নিকৃষ্ট জায়গা আর দুনিয়া আখেরাতে কিছু নেই, আর জান্নাতের মতো ভালো জায়গা এবং নিয়ামতপূর্ণ জায়গা আর মানুষের জন্য এর চাইতে ভালো বা এর মতো কোনো কিছু হইতে পারে না। আর সেখানে রব্বুল আলামিনের সাথে দেখা, দিদার, সাক্ষাৎ, আল্লাহর দর্শন, এটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতি রব্বুল আলামিনকে দেখে এত খুশি হবে যে সে জান্নাতে থাকার খুশি তার কাছে হার মানবে। আল্লাহ যেন আমাদেরকে রব্বুল আলামিনের সাথে মোলাকাতের, দেখা, রুইয়াতে দর্শনের সুযোগ করে দেন, তৌফিক দান করেন। সেই পথের পথিক হিসাব আল্লাহ কবুল করেন। শুধু মৌখিক দোয়া করলে হবে না, আর মনের আশা আকাঙ্ক্ষা রাখলে হবে না। উচ্চ আকাঙ্ক্ষায় কোনো কাজ হয় না যদি সেই অনুযায়ী মানুষ কাজ না করে। আপনি যদি বড় বড় স্বপ্ন দেখেন যে আমি দুনিয়ার ধনকুপ হব, বা আমি দেশের বড় একজন ক্ষমতাধর হব, তাহলে সে অনুযায়ী দুনিয়ার লোকেরা কি করছে? দুনিয়াদাররা কাজ করছে। পয়সা চাই, পয়সার পিছনে ছুটেছে, ক্ষমতা চাই, ক্ষমতার পিছনে ছুটেছে, তাই না? শিক্ষা চাই, শিক্ষার পিছনে ছুটেছে। এমনিতে সহজে কোনো কিছু হাসিল হয় না। তাহলে আপনি আল্লাহর সাথে দেখার আশা করবেন, জান্নাতে থাকার আশা করে, এত বড় নিয়ামতের আশা করবেন, আর সেই ময়দানে কোনো কার্যক্রম নেই, আপনার কোনো রকমের আপনার পরিকল্পনা নেই, আর কোনো মেহনত পরিশ্রম নেই। এত কি সহজ মনে করেছেন দেখি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে সহজে জান্নাত চলে যাব? জান্নাত যাওয়া সহজ যদি সেই সহজ পথ ধরেন তাহলে, আর বড়ই কঠিন যদি অন্য পথের পথে খেয়ে যান। আর জান্নাতের পথ হচ্ছে তাওহীদ এবং সুন্নাহ, দুটো কথা মনে রাখবেন। জান্নাতের পথ হচ্ছে এক আল্লাহর ইবাদত বন্দেগী করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আর সুন্নাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু মন্ত্র পড়া নয়। এক আল্লাহর ইবাদত করবেন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরো জীবনটাকে গড়ে তুলবেন। আপনার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, কথা, কাজ, চলা ফেরা, ঢং, আপনার আকীদা, বিশ্বাস, আপনার দৈনন্দিন, আপনার প্রতিদিনের যে রুটিন, সব কিছু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন জীবন ছিল তেমন হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে জান্নাতে যাওয়া সহজ। না হলে আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজ মনে করেছে জান্নাতে যাওয়া, অত সহজ নয় যদি সেই পথের আপনি পথিক না হন। রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেন, তৌফিক দান করেন।
বিষয়বস্তু আশা করি শুনেছেন। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুকরিয়া এবং শুকরগুজারদের ফজিলত। শুকরিয়া মানে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করা বা প্রকাশ করা, শুকরিয়া জ্ঞাপন করা। আরবি শব্দটি বাংলায় মুসলিম বাঙালিরা ব্যবহার করে থাকে, আলহামদুলিল্লাহ। জি, আর যারা শুকরিয়া আদায় করে তারা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সুনিয়া ইলাইহি মারুফুন, মান সুনিয়া ইলাইহি মারুফুন, কারো সাথে যদি ভালো আচার আচরণ করা হয়, আপনার কেউ ভালোই করলো, মঙ্গল করলো, ফাকাল লিফাইলিহি, যেই কাজটি করলো ভালোই করলো, তার উদ্দেশ্য যদি বলেন জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান মানে কি? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। জাযা মানে বদলা দেওয়া, আল্লাহ মানে আল্লাহ দিক, কা মানে আপনাকে, আর খাইরান মানে মঙ্গল, ভালো, আপনাকে ভালো প্রতিদান দান করুন। এই দোয়া মুসলিমের জন্য করা যাবে, অমুসলিমও যদি আপনার ইহসান করে, উপকার করে, করা যাবে। কিন্তু কোনটা অমুসলিমের জন্য করা যাবে না? জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আমাদের দেশীয় তরিকায় কিন্তু এটা করা হয়। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে কি বলে? জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। ফিদ দারাইন মানে কি? যারা আরবি জানেন আমার সাথে শেয়ার করে। দারাইন মানে ইহকাল পরকালে, দুই ঘরে, দুই জগতে। তো দুই জগৎ মানে দুনিয়াতেও আর আখিরাতেও। এই দোয়াটা কাফেরকে দেওয়া যাবে? অমুসলিমকে দেওয়া যাবে? মোটেই দেওয়া যাবে না। এই দোয়া মুসলিমের জন্য। আল্লাহ আপনাকে ইহকালেও বদলা দিক, পরকালেও বদলা দিক, এইটি মুসলিমের জন্য দোয়া। কাফেরকে বলছে আল্লাহ আপনাকে পরকালও বদলা, কি বদলা দিবে তাকে? সে তো বদলা নেওয়ার জন্য আখিরাতে সর্বনিম্ন যে যোগ্যতা, লা ইলাহা ইল্লাল্লাহ যে চাবি, সেটি নেই তার কাছে। জান্নাতের ঘর খোলার জন্য যে চাবি, সেই চাবি তো তার কাছে নেই। তার জন্য কখনো জান্নাত খুলবে না। বোঝা গেছে না? সেই জন্য ফিদ দারাইন বাড়াবেন না দেশীয় তরিকায়। আমাদের দেশের ফকির মিসকিনগুলো ওই ভিক্ষা করে, ট্রেনে বাসে ভিক্ষা করে, আবার জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, না, জায়েজ নয়। আর একদল ভুল করে জাযাকাল্লাহ খাইরানও বলেন। এই দোয়া কিন্তু অনেক আলেম সমাজও করে আমাদের দেশে। জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে বদলা দিক, বদলা ভালো হয় আর মন্দ হয়। তো জাযাকাল্লাহ কি বললেন? আল্লাহ আপনাকে বদলা দিক মানে শাস্তি দিক, এটাও তো বদলা। ক্ষতি করেছে জাযাকাল্লাহ, তাই না? সুতরাং এই জাযাকাল্লাহ বলা ঠিক না, জাযাকাল্লাহ বলা ঠিক না। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন ঢালাও ভাবে বলা যাবে না। যে মুসলিম তাকে বলে মুসলিমের জন্য জান্নাতের দোয়া করবেন, কাফের জন্য জান্নাতের দোয়া করে, হেদায়েতের দোয়া করেন আগে। যাই হোক, আলোচনার শুরুতে এই কথা করে বলে দিলাম, কারণ এগুলো আমাদের দেশে প্রচলিত ভুল। শুকরিয়া আদায়ের গুরুত্ব সম্পর্কে একটু বলি। শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় কার করতে হবে আগে বলা যাক। কার শুকরিয়া আদায় করতে হবে? শুধু আল্লাহ না আর কারো? শুধু আল্লাহ, আর কারো না? বাপ মায়ের শুকরিয়া আদায় করবেন না? রসুলের শুকরিয়া আদায় করবেন না? আরে রসুলের মাধ্যমে তো আমরা হেদায়েত পেয়েছি, তাই না? শুকরিয়া আদায় করবেন না? বাপ মার শুকরিয়া আদায় করবেন না? আপনাকে মালিক চাকরিতে নিয়ে এসেছে আর মাসের মাস বেতন দিচ্ছে, আপনার এই বেতন থেকে গোটা ফ্যামিলিতে 10-20 জন আছে, সবার সংসার চলছে, বরং অনেক আপনি কাজ করতে পারছেন, কত আপনি দান খেরাত করছেন, আপনি মালিকের শুকরিয়া আদায় করবেন না? আপনার আন্ডারে কর্মচারী কাজ করছে, না হলে আপনার কোম্পানি বন্ধ হয়ে যেত, শুকরিয়া আদায় করবেন না আমবেলদের লেবারদের? তাহলে এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। এক নম্বরে সর্বপ্রথম শুকরিয়া কার? যার সবচেয়ে বড় অনুগ্রহ রয়েছে, সবচেয়ে বড় অনুগ্রহ রয়েছে। তারপরে শুকরিয়া আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং তার শুকরিয়া আদায় করতে হবে। জাযাকাল্লাহু খাইরান আন্না ওয়া আনিল মুসলিমিনা খাইরান। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ যেন বদলা দেন আমাদের পক্ষ থেকে, সমস্ত মুসলিমদের পক্ষ থেকে, সমস্ত মানবতার জন্য আপনি রহমত হয়ে এসেছিলেন, সবার পক্ষ থেকে আল্লাহ যেন আপনাকে উত্তম বদলা দান করেন। এই শুকরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমে এই জন্য আল্লাহ বলছেন,
আনিশ করলি ওয়ালি ওয়ালি দেখ, আমার শুকরিয়া আদায় করিও আর তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করিও। আল্লাহ কোরআনে বলছে, কারণ আল্লাহ সৃষ্টি করেছেন আর মা বাবা আমাদের দুনিয়াতে আসার মাধ্যম। আল্লাহ সৃষ্টি না করলে আমরা আসতাম? সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ যে একটা তার সিস্টেম তৈরি করেছে, মাধ্যম তৈরি করে দুনিয়াতে আসার, সে মাধ্যমটি কি? বাপ মায়ের মিলন, ঠিক কিনা? আমরা তার আদমের মতো পয়দা হয়নি, হ্যাঁ, যে মাটি দিয়ে তৈরি করে রূপ ফুঁকিয়ে দিলেন, তাই না? হাওয়ার মতো করে পয়দা হয়নি, ঠিক না? আর মারিয়া কি বলছে, ঈসা আলাইহিস সালামের মতো পয়দা হয়নি। এই তিনটি সৃষ্টি, মানুষের এই তিন ধরনের সৃষ্টি হচ্ছে ব্যতিক্রম, আর বাকি সমস্ত মানুষের সৃষ্টি হচ্ছে মা বাবার মাধ্যমে। সুতরাং আল্লাহ বলছেন যে আমার শুকরিয়া আদায় করো আর বাপ মায়েরও শুকরিয়া আদায় করো। তো বাপ মায়ের শুকরিয়া কেমন করে আদায় করতে হবে? যার যেমন যোগ্যতা রয়েছে এবং যার বাবা মায়ের যেমন প্রয়োজন রয়েছে, আর যতটা প্রয়োজন রয়েছে আর যতটা আমার ক্ষমতা রয়েছে। আপনার এক ভাই বা বোন বাড়িতে থাকে, তারা যে খেদমতটা দিতে পারবে সেটা আপনি বিদেশে থেকে দিতে পারবেন? 2 বছর 3 বছর করছেন। আপনি যে আর্থিক খেদমতটা বাপ মায়ের দিতে পারবেন, শুকরিয়া আদায় করতে পারে, সেটাকে আপনার ভাইয়েরা যে বা বোনেরা বাড়িতে আছে যাদের ইনকাম বেশি নেই তারা পারবে? এই জন্য বললাম যে আপন আপন জায়গা থেকে যার যতটা যোগ্যতা রয়েছে, ক্ষমতা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, সেইভাবে কি করবে? বাবা মায়ের শুকরিয়া আদায় করেন। তাহলে প্রত্যেক স্তরের শুকরিয়া ওস্তাদের আদায় করবেন না, যার মাধ্যমে হেদায়েত পেয়েছেন, যার কাছে ক্লাস করছেন, শেখ আব্দুল্লাহ আল বাকি হাফিজাহুল্লাহ তাআলা। শুকরিয়া আদায় করবেন না আপনি শেখ আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে আপনি একটু আগে শুনলেন যে আজকে তার জানাজার 1 বছর পুরা হলো। রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিয়া ওয়া আসকানাহু ফাসিহা জান্নাতিহি। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, তার গুনাহ খাতা মাফ করুন, তার দরজাত মাকামকে আল্লাহ উঁচু করুন, এবং তার উত্তম বিকল্প উম্মতে মুসলিমাকে, বিশেষ করে বাঙালি সমাজকে দান করুন। কারণ আলেমদের দায়ীর অভাব রয়েছে, আল্লাহ যেন এই শূন্য স্থানগুলি পূরণ করে দেন। তো বলছিলাম শুকরিয়া আদায় করতে হবে, যার যেমন কি রয়েছে, এহসান রয়েছে, তেমন তার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া কিসের ওপর? শুকরিয়া কিসের ওপর শুকরিয়া করবেন? শুকরিয়া হচ্ছে কোন নিয়ামত বা অনুগ্রহের ওপর। নিয়ামত মানে অনুগ্রহ, কিন্তু নিয়ামত মানে অনুগ্রহ বাংলায়। আপনার ওপর কে অনুগ্রহ করেছে, অবদান রেখেছে, এহসান রেখেছে, তার শুকরিয়া আদায় করবেন, ঠিক না? সবচেয়ে বড় এহসান যেহেতু রব্বুল আলামিনের, মহান আল্লাহ তাআলার, সুতরাং সবচেয়ে বেশি শুকরিয়া কার আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। একটি কথা দিয়ে আল্লাহর শুকরিয়া হাজার হাজার বছর যদি আয়ু পান তবুও শেষ করতে পারবেন না, কারণ আল্লাহর নিয়ামত হচ্ছে অসংখ্য। সুতরাং আপনার এই সীমিত আয়ুতে 1000 বছরও যদি বাঁচেন আগের মানুষের মতো, নূহ আলাইহিস সালামের যুগের মতো, আদম আলাইহিস সালামের যুগের মতো, তবু আল্লাহর শুকরিয়া একটি করে আদায় করতে পারবেন না। কথা বলছেন না? বলছেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম আয়াতে শুকরিয়া কেমন করে আদায় করতে হবে তা শিখিয়ে দিয়েছেন। বলুন তো দেখি সেটা কি? আলহামদুলিল্লাহ। আরে কোরআনের প্রথম আয়াত কি জানেন না? কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রথমখানে শিখিয়ে দিয়েছেন যে আমি যে, হে মানব জাতি, তোমার উপর যে এহসান করেছি, অনুগ্রহ করেছি, তোমাকে অসংখ্য নিয়ামত দিয়ে একবারে পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামত ঢেলে দিয়েছি, তোমার মাথা থেকে পা পর্যন্ত দেখো, এক একটি অঙ্গ প্রত্যঙ্গে কত নিয়ামত আছে, ভিতরে কত নিয়ামত আছে, শরীরের বাইরে কত নিয়ামত রয়েছে, আর আমাদের চারপাশে যেগুলি আমরা উপভোগ করছি সেগুলি নিয়ামত, কত নিয়ামত রয়েছে। এসবের শুকরিয়া এক একটি করে বলতে বলতে সারা জীবন শেষ হয়ে যাবে, বরং হাজার হাজার বছর পারবেন না। পারবেন? সেজন্য আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় শুকরিয়া কার? সমস্ত যত নিয়ামত আল্লাহর আছে সব নিয়ামতের উপর একটি ছোট্ট কথা দিই শুকরিয়া। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভাষা কার ভাষা?
কালামুল্লাহ, আল্লাহর কালাম, সুতরাং তাতে কত অর্থের ব্যাপকতা রয়েছে। যাবতীয় প্রশংসা আল্লাহ তোমার, যাবতীয় শুকরিয়া আল্লাহ তোমার, যাবতীয় গুণগান তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। এক একটি করে চিন্তা করলে আপনি শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না। আপনার জ্ঞান হচ্ছে সীমিত আর নিয়ামত হচ্ছে অসীম আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতকে এক একটি করে যদি গণনা করো তো কখনো আয়ত্ত করতে পারবে না, কখনো না গণনা করে শেষ করতে পারবে না। ওমা বিকুম মিন নি'মাতিন, যে কোনো নিয়ামত আছে আল্লাহ ছাড়া কারো দান নেই। আল্লাহ বলছেন ফামিনাল্লাহ, তার পক্ষ থেকে। ছেলে মেয়ে কে দিয়েছেন? স্ত্রী কে দিয়েছেন? মহিলাদের স্বামী কে দিয়েছেন? সুস্থতা কে দিয়েছেন? এই অঙ্গ প্রত্যঙ্গগুলোতে শক্তি, হাতে শক্তি, চোখে শক্তি, ব্রেনের শক্তি, কথা বলার শক্তি, জিহ্বার শক্তি, স্বাদের শক্তি, শোনার শক্তি, সুবহানাল্লাহ, কে দিয়েছেন? না কোনো কৌশ কুতুব দিয়েছে? হ্যাঁ, যদি হিন্দুদের মতো রাম এটা দিয়েছে তো কৃষ্ণ এটা দিয়েছে তো লক্ষ্মী এটা দিয়েছে আর সরস্বতী এই দিয়েছে, আর ঠিক ওই রকমই যে বাবা জিলানি এই দিয়েছে, বাবা শাহজালাল এই দিয়েছে, খাজা জামালউদ্দিন চিশতি এই দিয়েছে, যদি এই আকীদাই থাকে তাহলে আপনার মতো নাশকরগুজার আর নিমক হারাম আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহু আকবার। জি, সুতরাং ভালো করে মনে রাখবেন যে সবচেয়ে বড় শুকরিয়া কি সেটা আমাদেরকে জানতে হবে, এবং সবচেয়ে বড় নিয়ামত কি সেটা আমাদের জানতে হবে। নিয়ামতের শেষ নেই। সুতরাং আমাদের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ। যে কোনো সময় আপনার অনুভূতিকে সূক্ষ্ম করতে হবে, সূক্ষ্ম অনুভূতি হাড়ে হাড়ে আপনাকে টের পেতে হবে যেটা আমার নিয়ামত। পয়সা নেই পকেটে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার কাছে আমার অভাব আছে, আমার এই সমস্যা আছে, আমার কাজকর্ম নেই, বিদেশে এসেছি আলহামদুলিল্লাহ, আমার ব্রেন বুদ্ধি কাজ করছে, আমি পাগল না, আমার চোখ কাজ করছে, আমি অন্ধ না, আমার হাত কাজ করছে, আমি টন্ডা না, পা কাজ করছে, আমি খোঁড়া ল্যাংড়া না, সুবহানাল্লাহ। চিন্তা, আমার হার্ট কাজ করছে, আমি হসপিটালে আইসিইউতে না। চিন্তা করুন তো দেখি, এক একটি কথা চিন্তা করুন তো দেখি, কিন্তু আমরা মোটেই চিন্তা করি না। আজকাল নিয়ামতকে এমন সীমিত করে দেওয়া হয়েছে, আমি অমুসলিমদের কথা বলছি না, মুসলিমদের কথা বলছি। নিয়ামতকে, আল্লাহর নিয়ামতকে এমন সীমিত, যারা আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে। অনেকে তো আছে মুশরিক, আল্লাহ দেন আর সম্পৃক্ত করে কার সাথে? বাবার সাথে, না হয় মায়ের সাথে। হিন্দুরা বলে এটা মায়ের দান, আরে হ্যাঁ সেই মাজার পূজারি কি বলে এটা বাবার দান। এই ছেলেটা ওই বাবার মাজার থেকে, আমার রোগটা ভালো হয়েছে ওই বাবার মাজারে গিয়ে, ওই বাবার মাজারে চাদর চড়িয়ে, নাই খাসি মরুক। হ্যাঁ, ইয়ারিফুনা নি'মাতাল্লাহ সুম্মা ইনকিরুনা, আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামতকে জানার পরে সেটাকে অস্বীকার করে এবং অন্যের সাথে সম্পৃক্ত করে দেয় কেউ, আর সেটাকে জুড়ে দেয় কার সাথে? অন্যের সাথে, যার দেওয়ার সামান্যতম ক্ষমতা নেই তার সাথে সম্পৃক্ত করে অমুক দিয়েছে। আউযুবিল্লাহ। এত যদি অজ্ঞতা থাকে তাহলে আপনার মতো নিমক হারাম কেউ নেই, আপনার মতো নাশুকরগুজার অকৃতজ্ঞ আর কেউ নেই। শুকরিয়ার গুরুত্বের কথা বলতে যাইছিলাম, কথা বাড়ালে কথা অনেক বেড়ে যাবে, কারণ শুকরিয়ার বিষয়টি সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের যেমন শেষ নেই, শুকরিয়া আদায় করার শেষ নেই, আর শুকরিয়া নিয়ে আলোচনারও শেষ নেই যদি আলোচনা এইভাবে করা যায়। আল্লাহর সেই শুকরিয়ার বা শুকরিয়ার যে বিষয়টি রয়েছে এটার এত বেশি গুরুত্ব যে এক নম্বরে চিন্তা করুন যে আল্লাহর একটি নামই হচ্ছে শাকুর। আর শাকুর, শাকির, ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আছে না নাই কোরআনে কারীমে? তারপরে ইন্নাহু গফুরুন শাকুর, আল্লাহ হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন শাকুর। আল্লাহ শাকুর বা আল্লাহ শাকির মানে কি? শাকির মানে কৃতজ্ঞতা প্রকাশকারী, শুকরিয়া আদায়কারী। তো আল্লাহ আবার কিসের শুকরিয়া আদায় করেন? শুকরিয়া তো আদায় করবো, শুকরিয়া আদায় করা হচ্ছে ইবাদত, আর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করে আল্লাহ দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহর নাম আবার শুকরগুজার, আল্লাহর নাম শাকুর, আল্লাহর নাম শাকির, এটার আবার ব্যাখ্যা কি হবে? এই জন্য বাংলা অনুবাদ পড়লে দেখবেন যে ওর বাংলা অনুবাদ করেছে মূল্যায়নকারী। এ ভাষাটা তো বুঝেন যারা বাংলা বুঝেন, মূল্যায়ন করা। আপনি একটা কাজ করে দিলেন কারো, সেটা কি করলো?
মূল্যায়ন করলো, মানে সেটার একটা কদর করলো, যে না একটা কিছু করলো আমার জন্য। কোম্পানি আপনাকে চাকরি দিতে রেখেছে সার্ভিসে, হ্যাঁ, আর আপনাকে মাসের মাস বেতন দিয়ে দিচ্ছে, কখনো ডিলে হয় না। আপনার যেসব হকগুলি রয়েছে, কন্ট্রাক্ট রয়েছে, নিয়মিত দিয়ে দিচ্ছে, 2 বছরে আছে, 2 বছরের টিকিটের শর্ত আছে, সব দিয়ে দিচ্ছে। তার মানে আপনার কাজের মূল্যায়ন করছে, মাঝে মাঝে কিছু বকশিসও দিচ্ছে, আর মাঝে মাঝে একটা পার্টিও করাচ্ছে, রমজান মাস অমুক তমুক ইফতারি করাচ্ছে। তাহলে আপনার কাজের মূল্যায়ন করছে, একটা কাজ করে দিলেন, তারপর মূল্যায়ন করলেন। কিন্তু যদি এত মেহনতের সাথে, নিষ্ঠার সাথে কোম্পানির কাজ করছে, কিন্তু তারপরেও খারাপ ভাষা ছাড়া ভালো জবান পাচ্ছেন না, ভালো ভাষা পাচ্ছেন না, তাহলে আপনার কাজের মূল্যায়ন হচ্ছে না। কথা ঠিক কিনা? সবচেয়ে বেশি আমলের মূল্যায়ন করেন রব্বুল আলামিন। আপনি ছোট্ট একটা আমল করেন, শুধু বললেন সুবহানাল্লাহ, কত নেকি রয়েছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত এখন বলার সময় নেই, হাদিসে পড়ে নেবেন সুবহানাল্লাহতে কি ফজিলত। আলহামদুলিল্লাহতে নেকির পাল্লা ভর্তি, তাই না? আসমান জমিনের মাঝখান ভর্তি, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ কত ফজিলত, আস্তাগফিরুল্লাহর কত ফজিলত। আস্তাগফিরুল্লাহ ওলামারা বলছেন যে আমরা আস্তাগফিরুল্লাহ অনেক সময় পড়ি, কিন্তু আমরা কি পড়লাম, কিন্তু আস্তাগফিরুল্লাহ সত্যি যদি এই যে কলবে সালিম থেকে, অন্তর থেকে বেরোই, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছে, খালি মুখে বললে হবে না, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, অন্তর বলছে, তারপরে জবান দিয়ে বের করছেন, আর আপনার জীবনটাকে পাল্টে দিচ্ছে। এর নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এর নাম হচ্ছে সত্যিকার আল্লাহর কাছে ক্ষমা চাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটি নামই হচ্ছে শাকুর। শুকরিয়া আদায় করার বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আম্বিয়া রসুলগণ আল্লাহর শুকর গুজার ছিলেন, এ কথা কোরআনে কারিমে বিভিন্ন নবী সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। আম্বিয়া রসুলগণ সম্পর্কে বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালাম, কতদিন তিনি জাতির বিশ্বাসে দিন ইসলাম ছড়িয়ে গেছে, আর যেখানে সেটাকে দমন করার চেষ্টা করা হয়েছে, সেখানে আরো শক্তিশালী হয়ে বেরিয়েছে, আরো শক্তিশালী হয়েছে। একদিক থেকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর একদিক থেকে আরো শক্তিশালী হয়ে বেরিয়েছে। এটি হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। এই জন্য ইসলামকে চাপা দিয়ে লাভ নেই, ইসলামের শত্রুদের। ইসলামকে দমন করতে পারবেন, আরো শক্তিশালী হয়ে যাবে ইসলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর, নূহ আলাইহিস সালাম 950 বছর, আপনারা বলেন তাই না? ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, 1050 বছর কম তিনি জাতিকে হেদায়েত করায় অবস্থান করেছেন, কিন্তু ওমা আমানা মাহু ইল্লা কালিল, আল্লাহ বলেন মাত্র হাতে গোনা কয়েকজন হেদায়েত হয়েছে। জি, তাহলে নিজে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করেছি যে আমি নাপাক হয়ে গেছি, তাহেরনি, আর আমাকে পাক পবিত্র করে নেন, পাক পবিত্র করে নেন। আসাবতু হাদ্দান, আমি আল্লাহর দণ্ডবিধানে পৌঁছে গেছি। আজকালকার দণ্ডের কোন আসামি যে এসে বলবে যে আমি খুনি, হ্যাঁ, সুতরাং আমাকে, আমার উপরে কেসাস বাস্তবায়ন করেন, আমি জেনা করেছি, বিবাহিত মানুষ, আমাকে রজম করে আছে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফেরেশতা চরিত্রের মানুষ তৈরি করেছিলেন যে এসে নিজে বলছে, নবী 4 বার করে ফিরিয়ে দিয়েছে, যাও যাও, হয়তো তুমি আর অন্য কিছু করো, যাও, হয়তো দেখো তো ইমন মকটুদ খেয়েছে, মাতাল হয়ে আছে। তারপর ফিরে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমাকে ফিরাইতে হবে না, আমি এরকম করেছি, আউযুবিল্লাহ। তারপর হয়ে গেছে ভুল, এহসাস, অনুভূতি হয়েছে, সুবহানাল্লাহ। মানুষের ভুল হইতে পারে, এটা প্রমাণ করে, কিন্তু ঈমান কত শক্তিশালী চিন্তা করুন তো দেখি। আজকে 500 রিয়াল কেউ যদি রোমে রেখে আসার পাচ্ছেন, আজকে মক্কায় এক ভাই বলছে যে রোমে 6,500 টাকা পকেটে রেখে বাথরুমে গেছি, উদাম টাকা হয়ে গেছে, কাবিরা কোনো জানছে আমাকে মেরে ফেলে দেওয়া হবে, সুবহানাল্লাহ। তারপরে এসে বলছেন বারবার, ইয়া রাসূলুল্লাহ, পাক পবিত্র করে নেন, পাক পবিত্র করে নেন, দুনিয়ার আযাব আমার কাছে হালকা, কিন্তু আখিরাতের আযাব আমি চাই না, আমি জাহান্নামে যেতে চাই না। আল্লাহ যেন আমাদের ঈমানকে মজবুত করে দেন, সাহাবায়ে কেরামদের কোয়ালিটির ঈমান আমাদেরকে তৈরি করার জন্য তৌফিক দান করেন। বলছিলাম শুকরিয়া সম্পর্কে, আম্বিয়া রাসূলগণ শুকরগুজার ছিলেন। নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালাম শুকরগুজার বান্দা ছিলেন। কি ছিলেন? শুকরগুজার বান্দা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন সূরা নাহলে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন শাকিরান লিআনউমিহি।
ইব্রাহিম আলাইহিস সালাম এই ছিল বৈশিষ্ট্য। তারপর আল্লাহ শাকিরান লিআনউমি, আল্লাহর নিয়ামতের তিনি শুকরগুজার ছিলেন। তাহলে শুকরিয়ার বিষয়টি কত গুরুত্বপূর্ণ, যে নবী রাসূলগণ সবাই শুকরগুজার ছিলেন। সাইয়্যিদুশ শাকিরিন, সবচেয়ে বড় শুকরগুজার বান্দা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত প্রিয় স্বামী আর কত প্রিয়তমা স্ত্রী, কত ভালোবাসা, তাই না? দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছে, তারপর এত দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়ছে। তার আগের পরের ভুল ভ্রান্তি যদিও ভুল হয় না সাধারণত, কিন্তু যদি ধরে নেন হয়, তাহলে আল্লাহ বলছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরাতুল ফাতিহা তাআলা বলছেন যে আল্লাহ তোমার আগের পরের ভুল ভ্রান্তি ক্ষমা অগ্রিম ঘোষণা করে দিতে চান, করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দীর্ঘ সময় ধরে 5 ঘন্টা 6 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের কোয়ালিটি কয়রকম ছিল জানেন? দেখি, তাহাজ্জুদ গুজার বান্দা তো আপনাদের মধ্যে কেউ তো আছে নিশ্চয়। তো বলেন, আজকাল যদি আধা ঘন্টার তাহাজ্জুদ গুজার আমরা হয়ে যেতে পারি তা আমরা কামিয়াব, সফল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের কোয়ালিটি কয়টি ছিল? যে বলবে হাত তুলবে, বলে দিয়ে আমি রেফারেন্স সূরা মুজাম্মিলে আছে, সূরা মুজাম্মিলে আছে। হ্যাঁ, তিন রকম ছিল। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত তাহাজ্জুদ অথবা তার একটু কম, অর্ধেকের কম কত? 1/3, 3 ভাগের 1 ভাগ। আও জিদ আলাইহি, অথবা অর্ধেকের একটু বেশি, অর্থাৎ 2/3। রাতকে 3 ভাগ করে, মাগরিব থেকে ফজর আজান পর্যন্ত রাতকে 3 ভাগ করে 2 ভাগ, না হলে অর্ধেক 2 ভাগ করে, না হলে 3 ভাগের 1 ভাগ। রাতকে যদি 3 ভাগের 1 ভাগ করেন, ছোট রাত হইল 9 ঘন্টার রাত মোটামুটি হয়ে যাবে। তো 9 ঘন্টা 3 ঘন্টা কম পড়ে, তাহলে 3 ঘন্টা থেকে 5 ঘন্টা থেকে 7 ঘন্টা হইতে পারে, 8 ঘন্টা হইতে পারে। হ্যাঁ, যখন লম্বা রাত তখন সেটা 7-8 ঘন্টাও হইতে পারে, 2/3 হলে। জি, এত লম্বা সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, কি ধৈর্য ছিল। একজন কোন ব্যক্তি, সাধারণ ব্যক্তি, বড় শাইখকে, সৌদের বড় শাইখকে জিজ্ঞাসা করছে যে শেখ, আমার বুঝে আসে না যে সালাফে সালেহিনগণ কি করে সারা রাত ধরে তাহাজ্জুদ পড়তো। হ্যাঁ, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ছেন, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা তাহাজ্জুদ পড়ছেন, আর কোরআন তেলাওয়াত করতে আছেন, লম্বা সিজদায় পড়ে আছেন, লম্বা কিরাত করতে আছেন। সূরা বাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে গেল, তারপরে সূরা নিসা শুরু করলেন, সূরা আলে ইমরান শুরু করলেন। আগে পরে করেছেন কিন্তু হাদিস আছে, ওই জন্য উল্টা করে বললাম, কারণ অনেকে মনে করে উল্টা করলে জায়েজ নয়, কিন্তু হাদিসে আছে জায়েজ। সুতরাং এটাকে নাজায়েজ মনে করার কোনো অবকাশ নেই। তবে উত্তম হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদে যে মুসাফির তরতিব সেটা ফলো করা, এটা উত্তম, শুধু মুস্তাহাব, এর বেশি কিছু না। জি, অর্থাৎ কেউ যদি আগে পরে করে সূরাগুলি পড়ে না, ধরেন আমা পারা সূরা আগে পরে করে পড়ে, তো নাজায়েজ কিছু না, জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে তরতিব ঠিক রাখা। কি বলছিলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের তাহাজ্জুদ সম্পর্কে ওই শাইখকে জিজ্ঞাসা করছে যে ওনারা এত ধৈর্য ধরে, এত সময় ধরে কি করে কোরআন তেলাওয়াত, কি করে তাহাজ্জুদ পড়েন, কি করে তারা এই 3 দিনে 1 খতম, সবচেয়ে উত্তম, এর বেশি 1 দিনে খতম, 2 দিনে খতম, 1 রাতে খতম, এগুলো ভালো নয়, কারণ এতে কিছু বুঝ আসবে না। এই জন্য বলা হয়েছে যে 3 দিনের কমে যে খতম করলো সেই ব্যক্তি কোরআনের কিছুই বুঝলো না। 3 দিনে খতম করলে তো 10 খতম হয়ে যাবে মাসে, হবে না? 3 10 30, আরে 3 10 30 তো দূরের কথা, 1 খতম করে তো মাসে দেন। 1 খতম করে দিলে মাত্র 20 মিনিট করে ডেলি পড়তে হবে, বেশি পড়তে হবে। কত? 20 মিনিটে 1 পারা 20 পেজ পড়তে পারবে না। হ্যাঁ, আর সাধারণ মানুষের এটা পড়া বলছি, আমাদের পড়া হলে 15-16, এক সময় 13 পড়তাম, কিন্তু দেখছি এটা জায়েজ নয়। একবার সর করে পড়া, এটা দেশীয় তরিকা একজন ছিল মদিনা আসার আগে, তখন আমরা 12-13 মিনিটে 1 পারা খতম করেছি। পরে চিন্তা করলাম এটা জায়েজ নয়, সেই জন্য আরও এটা করি না, এখন অন্তত 15-16 মিনিট লাগে। তো যাই হোক, জিজ্ঞাসা করছেন যে কি করে এত ধৈর্য ধরে তারা দীর্ঘ 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা তেলাওয়াত বা তাহাজ্জুদ করতেন। তখন তিনি এই মোবাইলের যুগে কিন্তু মাসলা জিজ্ঞাসা করেন, তিনি বলছেন যে যেমন আপনারা সারা রাত ধরে মোবাইল নিয়ে, ইন্টারনেট নিয়ে ফজর করে দেন, ওইরকম। হ্যাঁ,
গেল, হয়তো আসরও গেল, আসর একটু আগে আসরও গেল, বা মাগরিব এশা তো গেলই, আর রাত্রে তারপরে 10টার দিকে উঠলো, আর তারপরে তখন অনলাইন অর্ডার করে দিল, খাবার দাবার খাচ্ছে, আর সারা রাত ফজর পর্যন্ত, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া চাটছে, চ্যাট করছে বা চাটছে যেটাই বলেন, আর ফজর আগেখানে আবার ঘুমিয়ে গেল। আউযুবিল্লাহ। এইটাই যদি লাইফ স্টাইল হয় মুসলিমের, তাহলে এতে অমুসলিম লজ্জা পাবে, যাদের মাগরিবের নেই, এশা নেই, ফজর নেই। আউযুবিল্লাহ। চিন্তা করুন তো দেখি, আজকালকার মানুষ, আপনি নিজের সম্পর্কে, পরের সম্পর্ক নয়, আপনি কত ঘন্টা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আর অমুক আর তমুক যত আছে, এতে কত ঘন্টা সময় দিচ্ছেন ইন্টারনেটে, মোবাইলে। আর আপনাকে বলছি যে মাত্র 20 মিনিট কোরআনে কারীমকে সময় দেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, তা তৌফিক হয় না। একটু চিন্তা করুন, বুকে হাতে একটু চিন্তা করুন, ঈমানের নবায়ন করুন, নিজের সংশোধন করুন, ইসলাহ নিয়ে আসুন। তো এই উত্তরটি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখের। যেমন আজকালকে জামানে 5 ঘন্টা 6 ঘন্টা একটানা মোবাইল নিয়ে থাকলে, ইন্টারনেট নিয়ে পড়ে থাকলে আপনাকে বিরক্তি লাগে না, আরও মনে হচ্ছে আরও ডুবেই গেছেন, ডুবেই গেছেন। ঠিকই তেমনি সালাফে সালেহিনরা আসক্ত ছিলেন কিসের? আজকাল আসক্ত হয়েছেন ইন্টারনেট আর মোবাইলের, স্মার্টফোনের, আর তারা আসক্ত ছিল কিসের? কালামুল্লাহ, আল্লাহর কালামের তারা আসক্ত ছিল। আল্লাহু আকবার। এইটা হচ্ছে সত্যিকার শুকরিয়া। তো বলছিলাম আম্বিয়া রাসূলগণ সম্পর্কে বলতে গিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়ার কারণে হাদিসে এসেছে তার পাগুলি ফুলে যেত। আর একটি তাওয়াররামাত কাদামাহু, তার আর এক হাদিস রয়েছে তাফাত্তারাত কাদামাহু, পাগুলি ফেটে যেত। মা এসে খুব মায়া লাগছে, আর এত কষ্ট করে কেন আপনি ইবাদত করছেন? জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করছেন, নিজের শরীরকে কষ্ট দিচ্ছেন? আপনার তো আগের পরের কিছুই ধরবেন না আল্লাহ রাব্বুল আলামিন, অগ্রিম আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা কি দিয়েছিলেন? আল্লাহ যখন আমাকে এত বড় মর্যাদা দিয়েছেন, তো আমার করণীয়টা তত বড় হওয়া উচিত। সুতরাং আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ কি শুকুর গুজার বান্দা আমি হব না? আল্লাহকে আমি শুকরিয়া আদায় করবো না যে আল্লাহ আমি আমল করি আর না করি, আমি যাই করি আগের পরের অগ্রিম ঘোষণা তুমি করে দিয়েছো, মাফের ঘোষণা করে দিয়েছো তুমি। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আপনারা জিদ্দায় থাকেন না মক্কার কাছে, ডিউটির ফাঁকেও গিয়ে ওমরা করে চলে আসতে পারবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে চলে আসতে পারবেন না? ডিউটি সন্ধ্যা 5টায় 6টায় শেষ হয়েছে, দিলেন টান, এশা ধরে নিলেন, আবার চলে আসলেন, আবার ঘুমিয়ে গেলেন, ফজর পর ডিউটি চলে গেলেন, পারবেন না? আমি কি দামামে থেকে 1200-1300 কিলোমিটার যেতে পারবো? তাহলে এই দিক থেকে আপনার ওপর এই নিয়ামতটি আমার চাইতে বেশি আছে কিনা? অথচ সৌদি আরবে আমিও আছি, আপনারা আছেন, ঠিক না? যারা বাংলাদেশে বা অন্য দেশে আছে, জিজ্ঞাসা করেন পশ্চিমা দেশ থেকে একটা উমরা বা একটা হজে আসতে কত বেশি খরচ হচ্ছে, কত পরিমাণ খরচ হচ্ছে। আর আপনার ফ্রি উমরা, ফ্রি হজ হয়ে যাচ্ছে, দাওয়া সেন্টার ধরে নিয়ে যা, চলো ফ্রি। কতটা শুকরিয়া আদায় করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আদর্শ নয়? আফালা কোন আবদান শাকুর, আপনাদের শুকরিয়া আরো বেশি হইতে হবে। জেদ্দায় বাস করে, মক্কায় বাস করে, হারামের আল্লাহর ঘরের পাশে, এই বাবে মক্কা, এখানে বাবে মক্কা। আল্লাহ বলছেন কোরআন কারীমের সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7-এ, প্রথমে আয়াতটি কিন্তু পাঠ করেছি, ওয়াইজ তাআযানা রাব্বুকুম, স্মরণ করো হে বান্দারা, যখন আল্লাহ তোমাদের রব ঘোষণা করেছেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মানব জাতির মাঝে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কোরআন কারীম কালাম, আসমানি সিলেবাস আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, নোটিশ আল্লাহ রাব্বুল কি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি বৃদ্ধি করে দেবো, বাড়িয়ে দেবো। কি বাড়াবেন? যেটার শুকরিয়া আদায় সেটাই বাড়িয়ে দেবেন। এখানে আল্লাহ কিন্তু লিমিটেড করেননি, পড়ি, আমার দূরেরও চশমা লাগে না, কাছেরও চশমা লাগে না। আপনি যদি শুকরিয়া আদায় করেন তা আল্লাহ কি বলছেন? লাযিদান্নাকুম, তোমার দৃষ্টি শক্তি বৃদ্ধি করে দেবে, ব্রেন বুদ্ধি স্মৃতি শক্তি। আল্লাহ যদি শুকরিয়া আদায় করো, যে আল্লাহ আমাকে পাগল করেন, আলহামদুলিল্লাহ, যখন তখন এ অনুভূতি নিয়ে আসছেন, এই নিয়ামতের, ব্রেনের নিয়ামতের, অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতের, আর বিভিন্ন যে নিয়ামত রয়েছে, জাহের বাতেন যত নিয়ামত রয়েছে, আল্লাহর নিয়ামতের কথা মনে করছেন আর শুকরিয়া আদায় করছেন। আল্লাহ বলছেন যদি লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করুন আরো বাড়িয়ে দাও।
তাহলে লাভ না লস? সব লাভ আমাদের, আল্লাহ লাভ নয়। সব লাভ কার? আপনি যত বেশি শুকরিয়া আদায় করো তত বেশি আপনি লাভবান। লাইন শাকারতুম, শুকরিয়া আদায় করো, বাড়িয়ে দেবো। একটি কথা আমি বলছিলাম, তারপর অন্যদিকে চলে, সেটা হচ্ছে আজকালকার শুকরিয়ার বিষয়টি বা নিয়ামতের বিষয়টিকে একেবারে সীমিত করে দেওয়া হয়েছে। বলেছিলাম না, নিয়ামত মানে আজকাল কি মনে করা হয়, আজকালকার যুগটা হচ্ছে পুঁজিবাদীদের জামানা। যারা পুঁজিবাদী, পয়সা আর পয়সা, ফুলুস, ফুলুস ছাড়া কিচ্ছু বুঝে না। ফুলুস আছে, খলুস আছে, ফুলুস নেই, খলুস নেই। মানে এখলাস সব হয় পয়সায়, বোঝা গেছে? দিনী ভাই, দিনী ভাই, যদি পয়সার স্বার্থ থাকে তাহলে দিনী ভাই, আর যদি ধার চাইলেন দিল না, দিনী ভাই। বোঝা গেছে? ধার দিয়েছেন তারপরে যদি চেয়ে ফেলেন, কিসের দিনী বাবু, চেয়ে ফেললেন, হ্যাঁ আপনার টাকা হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আজকালকার সমস্ত এখলাস কিসে, খলুস কিসে, ফুলুসে, পয়সার স্বার্থে দুনিয়ার সম্পর্ক, সমস্ত সম্পর্কগুলি আজকাল নাউজুবিল্লাহ পয়সা হয়ে গেছে। মাদ্দা পরাস্তির যুগ যেটাকে বলা হয়, হ্যাঁ পয়সার পয়সা, ম্যাটেরিয়ালিজম যেটাকে বলা হচ্ছে। তো এই ফিতনার যুগে মানুষ নিয়ামত কাকে মনে করা হয়? পয়সাকে। কারো কাছে পয়সা থাকলে মনে হচ্ছে এই লোক সফল, কিন্তু বেচারা কাছে এলেম আছে, পয়সা নেই, কি ও শেখ আব্দুল্লাহ বাকি ওই এত সামান্য বেতনে চাকরি করে দাওয়া সেন্টার, বুঝছেন না? কোনো মূল্য, এলেমের কোনো মূল্য নেই, কোরআনের এলেমের কোনো মূল্য নেই, হাদিসের এলেমের কোনো মূল্য নেই, আর ফিকহের এলেমের কোনো মূল্য নেই, তাফসীরের এলেমের কোনো মূল্য নেই আপনার কাছে, ঈমানের তাকওয়ার কোনো মূল্য নেই। এই নিয়ামতগুলি আমরা নিয়ামতই মনে করি না। এই জন্য শুকরিয়া আদায়ের আগে শুকরিয়া যে আদায় করবেন, নিয়ামতগুলি বুঝেন যে নিয়ামত কোনগুলি, সবই নিয়ামত, সবই নিয়ামত। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে, আশা করি সহজ, তাই না? সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো দেখি? সুস্থতা, মাশাআল্লাহ। দুনিয়াদার যে বললো সুস্থতা মানে দুনিয়ার ধন দৌলত জমা হয়ে গেছে আপনার কাছে, জান্নাত পাবেন। হ্যাঁ, দুনিয়ার সমস্ত ক্ষমতা পেয়ে গেছেন আপনি, দেশের 50 বছর ধরে শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী, জান্নাত পাবেন? জান্নাত পাবেন না, আপনি কখনো জান্নাত পাবেন। তাহলে সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান এবং ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে যাওয়া। ঈমান ইসলাম জন্মসূত্রে পান আর হেদায়েত হন। হ্যাঁ, জন্মসূত্রে সহিহ আকীদা মানহাজের অনুসারী ছিলেন, অথবা পরে হেদায়েত, আল্লাহ হেদায়েত নসিব করেছে সৌদি আরব আসার পরে, এটা সবচেয়ে বড় নিয়ামত। যত বড় নিয়ামত তত বড় শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? যখন ঈমান ইসলাম পেলেন, ঈমান ইসলামের মেলা স্তর আছে। একজন ঈমান ইসলাম পেয়েছে কিন্তু ঈমান ইসলাম সম্পর্কে যথাযথ এলেম পায়নি, মানে ভালো আলেম না। কারণ আপনারাও মাশাআল্লাহ মুমিন মুসলিম, আমরাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে মুমিন মুসলিম, কিন্তু এলেম আছে, কারো কাছে এলেম আছে, কারো কাছে এলেম নাই। আল্লাহ সম্পর্কে কারো বেশি মারেফত আছে, মানে জ্ঞান আছে। মারেফত মানে আবার পীর মুরিদির মারেফত নয়, বেদাতি মারেফত, কিন্তু এটি আমি সুন্নতি মারেফত বলছি, মানে আল্লাহর পরিচিতি। আল্লাহ সম্পর্কে একজন আলেমের কাছে, কোরআন হাদিস জানা মানুষের কাছে, বা যারা জানার শিক্ষিত কিন্তু সবসময় ইসলামিক বই পুস্তক আলোচনা চর্চা করে, প্র্যাকটিসিং মুসলিম, তার কাছে যত আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহর পরিচিতি আছে, সাধারণ মানুষ আছে না। তাহলে যত বেশি এই ময়দানে এগিয়ে যেতে পারবে তত বড় নিয়ামত। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা কি করবে? কিসের শুকরিয়া আদায় করবে? যে আল্লাহ তুমি দুনিয়াতে খুব সুখে রেখেছিলে না, বিবি বাচ্চা দিয়েছিল, খুব সুখে শান্তিতে ছিল না, এই যে হেদায়েতের নিয়ামত দুনিয়ায় দিয়েছিলে, ঈমান ইসলাম দিয়েছিলে, যার বলে এখানে আমি জান্নাতে তোমার রহমতে আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লি, ওখানে আলহামদুলিল্লাহ দিয়ে শুকরিয়া দেই, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, এই যে জান্নাতের রাস্তা দেখিয়েছিলেন। ওমা কুন্না লিনাহতাদি, আমি হেদায়েত পেতাম না বা আমরা হেদায়েত পেতাম না, লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ হেদায়েত নসিব না করতেন, আল্লাহ যদি সহজ না করতেন, আল্লাহ আমার মন মেজাজটা যদি না ফিরিয়ে দিতেন, আমার ক্ষমতা ছিল না, শয়তান আমাকে গ্রাস করে ফেলতো। বলুন আলহামদুলিল্লাহ আলা নিয়ামাতুল ইসলাম, যে আল্লাহ ইসলামের নিয়ামত দিয়েছেন।
ঈমানের নিয়ামত দিয়েছেন, তৌহিদের নিয়ামত দিয়েছেন, সুন্নাহর নিয়ামত দিয়েছেন, শিরক মুক্ত হওয়ার নিয়ামত দিয়েছেন, বেদাত মুক্ত হওয়ার নিয়ামত দিয়েছেন, নবীর তরিকায় চলার তৌফিক দান করেছেন, আল্লাহর ইবাদতের তৌফিক দান করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহর শুকরিয়া তাহলে আদায় করতে হবে প্রতিটি নিয়ামতের। আপনি জন্মসূত্রে ইসলাম পেয়েছেন অথবা ইসলামকে আপনি চর্চা যে করছেন, এর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় কিভাবে করতে হবে? শুকরিয়া আদায় কিভাবে করতে হবে তাহলে বাড়বে? তাহলে এইটাই নেন যে ঈমান ইসলাম সবচেয়ে বড় নিয়ামত। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করো তাহলে কি হবে? ঈমান বেড়ে যাবে, ইসলাম বেড়ে যাবে, নেকি বেড়ে যাবে, নেকির পরিমাণ বেড়ে যাবে, গুনাহ কমে আসবে, জান্নাতে মর্যাদা উঁচা হয়ে যাবে, মর্যাদা বাড়তে থাকবে, জান্নাতে উপরে উঠে আম্বিয়া সিদ্দিকিন শুহাদাদের সাথে সাথে কাছাকাছি থাকবেন। আপনি চান না? অবশ্যই চান, ঠিক না? তাহলে চান তো সে অনুযায়ী আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। শুকরিয়া আদায় করলে তাহলে বাড়বে। শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। শুকরিয়া কেমন করে আদায় করতে হবে বলছিলাম। শুকরিয়া আদায় করতে হবে তিনটি জায়গা থেকে, এইখান থেকে আর গোটা শরীরে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলির মাধ্যমে। বুঝলেন না আমার কথা? শুকরিয়া আদায় করতে হবে কলব দ্বারা, অন্তর, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। প্রথম অন্তরে শুকরিয়া আদায় করতে হবে। অন্তরের শুকরিয়া সবচেয়ে বড় শুকরিয়া, যে অন্তর থেকে আপনি শুকরগুজার। তারপরে শুকরিয়া আদায় প্রকাশ করতে, মনে যে কথাটি অন্তরে এসেছে সেটা প্রকাশ করতে হবে। শুকরিয়া কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। তাহলে যে আমরা খেয়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, হ্যাঁ বলছেন না? বা এমনি আলহামদুলিল্লাহ বলছেন, যে কোনো সময় পানি খেলে আলহামদুলিল্লাহ, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, এটা আগে অন্তরে শুকরিয়া আদায় কলব দিয়ে করতে হবে। তারপর শুকরিয়া আদায় জবান দিয়ে প্রকাশ করতে হবে। তারপরে শুকরিয়ার বাস্তবায়ন করতে হবে মাথা থেকে পা পর্যন্ত শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলির দ্বারা শুকরিয়া আদায় করতে হবে। এটা হচ্ছে শুকরিয়া। তাহলে এইভাবে যদি শুকরিয়া আদায় করতে হয় তাহলে যথাযথ আপনি শুকরগুজার, সত্যিকার শুকরগুজার। আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি মুখে বলে দুনিয়ার ক্ষেত্রে ভাই আপনাকে খুব ভালোবাসি, কিন্তু অন্তর থেকে আপনাকে ঘৃণা করে, অন্তর থেকে আপনাকে স্মরণ করেন না, অন্তর আপনার সম্পর্কে উদাসীন, তার চাল চলনে বোঝা যায়, গায়েব তো জানেন না সেজন্য বোঝা যায়, তাহলে এটার কোনো মূল্য আছে? এই যে আপনার খুব সুনাম করছে, আর ভাই খুব ভালোবাসি ভাই, আপনাকে না দেখলে মনটা ছটফট করে ভাই, হ্যাঁ আপনার কাছে সবসময় আসতে ইচ্ছা করে, কিন্তু ভিতর ভিতরে আপনাকে ঘৃণাও করে, এই কথাগুলি কোনো মূল্য থাকবে? তাহলে আপনি যদি শুধু শুকুর আলহামদুলিল্লাহ, আমাদের দেশীয় শুকরিয়া কি, খেয়ে দে শুকুর আলহামদুলিল্লাহ, আর এদিকে মাজারে যায়, শিরিক করে, অথবা নাস্তিক ও সেকুলার ধর্ম নিরপেক্ষতার কুফরিতে বিশ্বাসী, কথা বোঝা গেছে? কুফরি বিভিন্ন মতবাদে বিশ্বাসী, পথ মতের অনুসারী, কিসের শুকরিয়া তুমি আদায় করছো? শুকরিয়া আদায় করতে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই ইবাদত বন্দী হয়। তাহলে বেনামাজি কি শুকরগুজার? বলুন তো দেখি। হ্যাঁ, গোটা শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়, রুকু করে, সেজদা করে, বৈঠক করে, গোটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ অংশ নেই। এটা হচ্ছে শুকরিয়া। শুকরিয়া আদায় একটি হচ্ছে নফল শুকরিয়া, আর একটি হচ্ছে ফরজ শুকরিয়া। আগে নফল না আগে ফরজ? ফরজ কেউ না আদায় করে যদি নফল করে তাহলে কোনো মূল্যায়ন হবে? উদাহরণ মাঝে মাঝে আমার আলোচনায় দিয়ে, হয়তো আপনারাও শুনেছেন, আপনারা কোম্পানির ডিউটি করছেন না, 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি করছেন, অনেকে ওভার টাইম করছেন কি না? করছেন না? অনেকে করছেন, ধরেন ওভার টাইম ফ্যাসিলিটি থাকে ওই রকম। যদি আপনি আসল 8 ঘন্টার ডিউটি না করেন কোম্পানির, আর বলে আমি শুধু ওভার টাইম করবো, হ্যাঁ আসল ডিউটির টাইমটা হচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টা যেটা দৈনিক, সেটা হচ্ছে ফরজ, আর ওভার টাইম হচ্ছে নফল। এমন কোন চাকরি দুনিয়াতে আছে যে কোম্পানির ডিউটি ফরজটা করেন না আর শুধু ওভার টাইম করেন? আছে? হ্যাঁ, এই জন্য আপনি এদিকে ফজর পড়লেন না, আর জোহরে আপনি 12 রাকাত সুন্নাত, বুঝা গেছে না? ফজরের নামাজ পড়েন না, সূর্য উঠিয়ে দেন, আর এদিকে এর সাথে 17 রাকাত সুন্নাত, একবার 17 রাকাত নামাজ। এটা আছে না এই দেশে?
7 রাকাতকে দিলেন 17 রাকাত বানিয়ে। হ্যাঁ, শরীয়তে আছে 4 রাকাত ফরজের সাথে, ঠিক কিনা, 2 রাকাত সুন্নাতে রাতে বা, আর 1 রাকাত ভেতর পড়লেই চলে, আর 3 পড়লে আরো ভালো, 5 পড়লে আরো ভালো। তো সেটা তো আর ভালোটা তার বলতে হবে না, আপনাকে সর্বনিম্নটা না বাতাইতে হবে মানুষকে। তাহলে 7 রাকাত এশার নামাজ হচ্ছে কত রাকাত? 7 রাকাত। কিন্তু দেশীয় তরিকা কত রাকাত শিখে এসছেন? 17। এদিকে যদি 17 পড়েন আপনি, আর ফজরের ওই যে ফরজ 2 রাকাত ছিল তা পড়লেন না, হ্যাঁ, বরং সারা রাতও যদি তাহাজ্জুদ পড়েন, আর খুব ক্লান্তি লাগছে, ঘুম আসছে, তারপরে ঘুমিয়ে ফজরের আগে ঘুমিয়ে পড়লেন, আপনি জান্নাত পাবেন? জান্নাত পাবেন না। বোঝা গেছে না? তাহলে আসল শুকরিয়া হচ্ছে অন্তর থেকে শুকরিয়া আদায় করা, জবান দ্বারা শুকরিয়া আদায় করা, আর অঙ্গ প্রত্যঙ্গ শুকরিয়া আদায় করা, না ফরজ শুকরিয়া আদায় করা। আগে ফরজ, পরে নফল। আমরা খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ যে বলি, এটা ফরজ না নফল? নফল। ভালো করে শোনেন, নফল। এই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে সুন্নাত, ফরজ নয়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে শুকরিয়া আদায় করা ফরজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর পরে। তারপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া হচ্ছে মাহে রমজানের সিয়াম, রোজা। তার রোজা রাখলে শরীর বিভাসিত হয়, আর তারপর শরীর ক্ষুধা পায়, কষ্ট পায়। এই কষ্টের মাধ্যমে আল্লাহ কি করছেন? আপনি শুকরিয়া আদায় করছেন। রমজান মাসের রোজা ফরজ, ঠিক না? কেউ যদি আরাফার একটা রোজা রেখে 2 বছরের গুনাহ মাফের আশা করে, আর মহরমের আশুরার একটা রোজা রেখে আর 1 বছর, 3 বছরের গুনাহ মাফ, ঠিক কিনা? হাদিস আছে কিনা? নেই। আচ্ছা, আর সে রমজানের রোজা রাখে না, জান্নাত পাবে? সে শুকরিয়া আদায় করলো না নিমক হারাম? নিমক হারাম, শুকরিয়া আদায় করলো না। তাহলে আগে আপনাকে বুঝতে হবে যে কেমন করে শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আল্লাহকে রাজি করবো আমি, আর যথাযথ শুকরিয়া আদায় হবে। যেমন আপনি কোম্পানির বুঝেছেন যে আমি কোম্পানিকে কেমন করে সন্তুষ্ট রাখবো আমার কাজ দ্বারা, সুতরাং ডিউটিতে আপনি নিয়মিত আপনি হাজির হচ্ছেন, হ্যাঁ, লেট ফেট করেন না, আর 8 ঘন্টা ডিউটি করার পর আশা করছেন তাকিয়ে আছেন যে দেখি যদি কোনো ওভারটাইমের সুযোগ আসে তাহলে নেব, ঠিক না? ঠিক ওই রকমই রব্বুল আলামিনের কাছে আশা করতে হবে। আগে ফরজ, তারপর শুকরিয়া আদায় করা হচ্ছে অন্যান্য আরো ফরজ। পয়সা আছে, পয়সার শুকরিয়া আদায় করতে হবে। পয়সার শুকরিয়া আদায় করা কি? আগে যাকাত, নাক দান করা, দান করা বললে হবে না। দান সাদাকা হচ্ছে নফল, হ্যাঁ, আর যাকাত দেওয়া হচ্ছে শতকরা 2.5 টাকা দেওয়া হচ্ছে ফরজ। 40 টাকা 1 টাকা আপনার না, ওইটা আল্লাহর মাল থেকে ফকির মিসকিনকে দিতে বলেছেন আল্লাহ। আল্লাহ বলছেন আপনার মাল ধন নয়, সম্পদ নয়। ওয়া আতুহুম মিন মালিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর ধন সম্পদ থেকে দাও, তোমার বাবার ধন সম্পদ নয়। ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, যেটা আল্লাহ তোমাদেরকে দান করেছেন, দিয়েছেন, আল্লাহর দান যে তোমাকে আল্লাহ দিয়েছেন, তোমার ক্ষমতা দ্বারা তুমি পাওনি। শুকরিয়া আদায় করতে হবে। ধন সম্পদের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর হক আদায় করে, তাতে যে হকগুলি রয়েছে। আগে ফরজ, তারপরে বেশি বেশি দান সাদাকা। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেবেন। তাহলে ধন সম্পদকে, হ্যাঁ, ধন সম্পদকে আল্লাহ বাড়াবেন কখন? আপনি সবাই চাইছেন আমার পয়সা বাড়ুক, না? চান না? গ্রামে বাড়ি আছে একটা, এখন টাউনে বাড়ি করুন। টাউনে আছে, এখন ঢাকা সিটিতে আসবে, তাই না? টাউনে থাকতে ভালো লাগছে না, মেলা সুযোগ সুবিধা পাচ্ছি না, তাই না? সিটিতে আসবে, হ্যাঁ। আর আরব দেশে থেকে পোষাচ্ছে না, এখন উন্নত দেশে যাওয়া, হ্যাঁ, পাসপোর্টটা চেঞ্জ করবো, তাহলে আমার পাসপোর্টের মূল্যায়ন হবে। করছেন না? করছেন না? দুনিয়ার ক্ষেত্রে এত চিন্তা ভাবনা করছেন, তো দিনের ক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না? আল্লাহ যেন তৌফিক দান করে, বোঝার তৌফিক দান করে। শুকরিয়া আদায় করতে হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে। শুকরিয়া আদায়, অন্তর থেকে শুকরিয়া আদায় করাটা কেমন করে হবে? কারণ এটা না বললে, শুধু শুনলেন যে অন্তর থেকে শুকরিয়া, কেমন করে তরিকা জানলেন? তরিকাটা তো জানতে হবে। অন্তর থেকে শুকরিয়া আদায় করা, মন থেকে স্বীকার করা, আল ইতিরাফ বিন নিয়ামা, আমরা বলছি নিয়ামত সম্পর্কে অঙ্গীকার করা যে আল্লাহ তোমার দান, এটা আমার কোনো ক্ষমতা চলে না, আমার কোনো ক্ষমতা ছিল না যে আমি এসে এখানে সৌদি আরব আসবার চাকরি নেবো। আল্লাহ তুমি যদি আমার নসিবে না রাখতে, তুমি যদি আমার জন্য সহজ না করতে, মেডিকেল আনফিট করে দিলেন আল্লাহ, পারতেন? হ্যাঁ, বিভিন্ন সমস্যা হয়ে গেল, পারতেন না? পারতেন না। আপনি এইখানে এসে আনফিট অনেক হয়ে যায়, চলে আসছে এয়ারপোর্ট দিয়ে ঘুরিয়ে পড়িয়ে দিচ্ছে, এখান থেকে আনফিট হয়ে গেল, কোনো একটা কিছু তার রিপোর্ট হয়ে গেল, আসলো আর সাথে সাথে চলে গেল। আল্লাহ আপনাকে রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করুন। জি, ফরজের মাধ্যমে আগে শুকরিয়া আদায় করতে হবে। হজ ফরজে আছে, আর একেবারে মক্কার কাছাকাছি আরাফা মুজদালিফা মাশায়ের যে হজের জায়গাগুলো তার কাছাকাছি বসবাস করছেন,
আল্লাহর শুকরিয়া হচ্ছে ফরজ হজটা তাড়াতাড়ি আদায় করা। আগে ফরজ হজ আদায় করা, তারপরে আপনার বাড়ি তৈরি করা ভালো করে, বাড়ি চলার মতো যদি থাকে, চলার মতো যদি বাড়ি থাকে, তো আগে আপনার টাউন বাজার বাড়ি করা নয় আর পাকা বাড়ি করা নয়, বরং আগে ফরজ হজ ইসলামের রুকন পুরা করা। এইভাবে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল করেন। শুকরিয়া আদায়ের জন্য যাতে আল্লাহ বেশি বেশি তৌফিক দেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পরে, নামাজের পরে একটি দোয়া পড়তে বলেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে মুআয, তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না, কখনো ছাড়বে না। সেটি কি, কে বলতে পারেন? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। আল্লাহ আমাকে সাহায্য কর, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আলা যিকরিকা, তোমার জিকিরের জন্য তোমাকে যেন সবসময় স্মরণে রাখতে পারি। ওয়া শুকরিকা, আর তোমার শুকরিয়া আদায় করতে পারি। ওয়া হুসনি, শুকরিয়া আদায় করার তুমি তৌফিক দাও আল্লাহ, বেশি বেশি শুকরিয়া আদায় যেন করতে পারি। আর ওয়া হুসনি ইবাদাতিকা, সুন্দর করে যেন ইবাদত সম্পাদন করতে পারি, তার তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। শুকরিয়া আদায় যদি করেন তাহলে সবকিছু বাড়বে। তাহলে পয়সার শুকরিয়া আদায় করেন, পয়সা বাড়বে। আচ্ছা, যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, ধরেন একটা চেয়ারম্যান হয়েছেন, ছোট থেকে শুরু করে শুকরিয়া আদায় করলে আল্লাহ উপরে উঠাবেন, ঠিক কিনা? আর শুকরিয়া আদায় করতে হবে কেমনভাবে? ওইভাবে শুকরিয়া আদায় করতে হবে অন্তর থেকে। বললাম যে অন্তর থেকে শুকরিয়া আদায় করা হচ্ছে নিয়ামত সম্পর্কে স্বীকার করা, যে এগুলি কার? আল্লাহর দান, আর কারো দান নয়। আর এমন কি আমার ব্রেন বুদ্ধির ফসল না, আমি যে বেশ চালাক চতুর, আমি খুব এগুলো বুঝি, আমি ব্যবসা বিজনেস বুঝি, আসার পরে অনেক বাইরে বলে, হ্যাঁ, কোন এলাকার লোক আছে না, আসার পর চাকরি করবে না, আসলেও স্বপ্ন দেখবে ব্যবসা করার, ঠিক কিনা? আছে, আপনাদের মধ্যে আছে। ওরা অনেকে বলে যে আমি কোনোদিন চাকরি করিনি, সৌদি আরবে এসে প্রথম একটা ব্যবসা শুরু করেছি, আর আমার নিয়ত ছিল না যে জয়েন করবো। আমার চাকরি, আমার এই চাকরি বাকরি করা আর এই গোলামি করা আমার কোনোদিন ইচ্ছা ছিল না। আর যেন দেখাচ্ছে নিজের বেশ বিরক্ত, বাহাদুর, যে আমি এটা করতে পারি না। তার মানে আপনার শুকরিয়াতে ত্রুটি আছে। এটাও আল্লাহর দান। আপনাকে আল্লাহ বিজনেসম্যান বানিয়েছে, এটা আল্লাহর দান। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে এটা নসিব করেছেন, নাহলে আপনার কোনো ক্ষমতা ছিল না। শুকরিয়া আদায় করলে বাড়বে। তাহলে যাদের কি আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ছোট ক্ষমতা ছিল, যদি আল্লাহ শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ ক্ষমতাকে কি করবেন? বৃদ্ধি করবেন, আরো শক্তিশালী করে, আরো উপরে উঠাবেন, আরো উপরে উঠাবেন, আরো শক্তিশালী করবেন। আর শুকরিয়া, যার যত বড় নিয়ামত তার তত বেশি শুকরিয়া। একজন সাধারণ মানুষ, আপনি শুকরিয়া আদায় করছেন, আর একজন পদস্থ ব্যক্তি, অফিসার অথবা রাষ্ট্রীয় নেতা, তার শুকরিয়া কি সমান? নিয়ামত যেহেতু সমান নয়, সেজন্য শুকরিয়াও সমান নয়। আপনি আপনার হুকুম কারো উপরে চলেন না, ঠিক না? আপনি কারো উপরে কোনো বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করতে পারবেন না, কিন্তু যাকে আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছেন, সে একটা অর্ডারের মাধ্যমে বাঁকাকে সোজা করে দিতে পারে না? পারে না? দেশের সমস্ত দুর্নীতি শেষ করে দিতে পারে, সমস্ত অপরাধ ক্রাইমকে শেষ করে দিতে পারে, সমস্ত অপরাধীকে আসামের কাঠগড়ায় হাজির করে ফাঁসিতে ঝুলাইতে পারে কি পারে না? এই যে আল্লাহ এত বড় ক্ষমতার নিয়ামত দিয়েছেন, এটা নিয়ামত নয়? সবচেয়ে বড় নিয়ামত, দুনিয়ার নিয়ামতের মধ্যে ক্ষমতার নিয়ামত, সম্পদের নিয়ামত, এই যে নিয়ামতগুলো, এর চাইতে বড় নিয়ামত আছে? এর চাইতে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা। দেশে নিরাপত্তা না থাকলে তো ক্ষমতা লিখবে, হ্যাঁ? আর পয়সার হেফাজত হবে, সব লুটপাট করে নিয়ে যাবে। পয়সা তো বাড়ি ঘর ভর্তি ছিল, সব লুটপাট করে নিয়ে যাচ্ছে, কারণ নিরাপত্তা নেই। হচ্ছে না? তাহলে বোঝা গেল যে নিয়ামত দুনিয়ারও যে কোনটা সবচেয়ে বড়, এইটাও আপনাকে অনুভব করতে হবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এই যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, রাজত্বের নিয়ামত, তার পয়সার নিয়ামত, এই যদি শুকরিয়া আদায় করে, তা আল্লাহ আরো শক্তিশালী করবেন, নেতৃত্ব আরো শক্তিশালী করবেন। এটা শুকরিয়া হচ্ছে আপনি দেশে ইনসাফ করে সুবিচার কায়েম করবেন, দুর্নীতি দমন করবেন, অসৎ লোকদেরকে শাস্তি দেবেন, সৎ লোকদেরকে সম্মানিত করবেন, ভালো মানুষদেরকে শক্তিশালী করবেন, ভালো মানুষদেরকে এগিয়ে দেবেন এবং দেশকে ভালো পথে চালাবেন, দেশের আপনার সমৃদ্ধি চাইবেন, দেশবাসীর সুখ শান্তি চাইবেন। এগুলি আল্লাহর শুকরিয়া আদায় করা। কিন্তু তা না করে যদি দেশের 12টা বাজিয়ে দেন, জাতির 12টা বাজিয়ে দেন, জুলম অত্যাচার, সীমাহীন জুলম অত্যাচার করে দেন,
তো প্রত্যেকটা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, তখন কি হবে? যে কোনো নিয়ামতের শুকরিয়া আদায় না করে যখনই না শুকরিয়া হবে, যখনই অকৃতজ্ঞতা হবে, নেমক হারামি হবে, তখন নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন, কেড়ে নেবেন। ভালো করে শুনেন। দ্বিতীয় অংশটুকু আয়াতের বলি, সূরা ইব্রাহিমের, ওয়াইতা আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এতদূর পর্যন্ত আলোচনা হয়েছে, তাই না? ওয়ালাইন কাফারতুম, আল্লাহ বলছেন যদি কি করো। এখানে কাফারতুম মানে কুফরি করো নয়, এটা ছোট কুফরি। কোন কুফরি? এটা হচ্ছে অকৃতজ্ঞ হও, নাশুকরি করা। ওলামার বলছে কাফারা এক করে মানে কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা বা আল্লাহর দিনকে অস্বীকার করা, অমান্য করা, এটা বড় কুফরি। আর আরেকটা হচ্ছে কুফরানুন নেয়ামত, নিয়ামতের কুফরি মানে নাশুকরি করা, অকৃতজ্ঞ হও, নেমক হারামি করা। ওয়ালাইন কাফারতুম, এটা কুফরানুন নেয়ামত, নিয়ামতের যদি কুফরি করো মানে অকৃতজ্ঞ হও, নাশুকরগুজার হও, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন রয়েছে। মানুষ কল্পনা করতে পারে না যে এইভাবে আল্লাহর আযাব আসতে পারে। এমন করে আল্লাহর আযাব ঘিরবে যে আমার পায়ের তলের কোনো মাটিই থাকবে না, একজন মানুষ আমার পাশে থাকবে না, অসহায় আমাকে ছেড়ে দিবে। কল্পনা করতে পারে মানুষ? যারা শক্তিশালী মানুষ, হঠাৎ করে এমন হইলে, কেন এটা হইলো তাহলে, বা কেন হচ্ছে তাহলে মানব জীবনে, তাহলে জানতে হবে যে এখানে কি হয়েছে, আল্লাহর নাশুকরি হয়েছে। ইন্না আযাবের বড়ই কঠিন আযাব রয়েছে। তাহলে জ্ঞানী মানুষ অন্যকে দেখিয়ে শিখবে। এই নয় যে কারো বিপদ হয়েছে সেই জন্য শোনার পরে আমার কথাকে তারও ফিট করছেন আর তারপরে খুব হাসছেন না, আপনাকে সংশোধন করতে হবে। আমার পায়ের তলা থেকে মাটি তো সরে যাচ্ছে না, আমি আল্লাহর নিয়ামত পেয়েছি, আল্লাহ জিদ্দায় রেখেছেন, আমি বেনামাজি, আল্লাহ জিদ্দায় রেখেছেন, বিভিন্ন কাবিরা গুনাহ করছি, আল্লাহ এখানে জিদ্দায় এত সুন্দর আল্লাহর ঘরের কাছে মক্কার কাছে রেখেছেন, আর এখানে থাকার পরে আমি বিভিন্ন পাপ করছি, সুদি কারবার করছি, আমি জুয়া খেলছি, আমি বিভিন্ন ক্রাইমে জড়িত রয়েছি, আমি ব্লু ফিল্ম দেখছি, আল্লাহকে নারাজ করছি, ফরজ ওয়াজিব আদায় করছি না, আরাম নাজায়েজ থেকে বাঁচছি না, মানুষের হক নষ্ট করছি, টাকা পয়সা বেঈমানি করছি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আল্লাহর আযাব আপনার পিছনে তাড়া করে আসছে, আল্লাহর আযাব ছুটে আসছে আপনার দিকে। সতর্ক, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন দেখো তোমার রবের পাকড়াও খুব কঠিন। যখন আল্লাহ ধরে নেবেন, হাত্তা ইযা আখাযাহু, যখন আল্লাহ ধরে নেবেন, হাদিসে রয়েছে লাম ইউফলিতু, আল্লাহ ছাড়বেন না তখন একবার। ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে রয়েছে ইস্তেদরাজ। এটা ইস্তেদরাজটা কেমন? আপনারা বড়শিতে মাছ ধরতে দেখেছেন তো? যখন বড় মাছ লেগে যায় তখন কি করে? ধরে টান দেয়, তাড়াতাড়ি টান দিতে ছিঁড়ে নিয়ে বলে যাবে, বা ওকে হয়তো পানিতে টেনে নেবে। ওই যে লোক ধরে আছে সে কি তাকে টেনে নিয়ে যাবে, ডুবে মরবে। তখন কি করে? যা রশি ছাড়তে থাকে, যা এই ছাড়তে খুব খেলা করে, আর ভিতরে গলাতে কাঁটা লেগে আছে। হ্যাঁ, আর তারপর কতক্ষণ সে নিস্তেজ হয়ে যাবে, আর তারপর যখন নিস্তেজ হয়ে গেছে, এই আর তোর গায়ে ক্ষমতা নেই, ধীরে ধীরে টেনে তখন কি করলো, শিকারি মাছকে উঠিয়ে দিল। আল্লাহর আযাবটা ওই রকমই। আপনি কখনো ধোঁকা খাবেন না যে 20 বছর 30 বছর 40 বছর আপনাকে আল্লাহ ধরেননি, আপনি বেনামাজি, বিভিন্ন কাবিরা করছেন, আল্লাহ তা ধরছেন না, কোনো শাস্তি আসছে না, কোনো রোগ বালা মুসিবত আসছে না, আর টাকা পয়সার অভাব হচ্ছে না, সুখ শান্তির অভাব হচ্ছে না, ছেলে মেয়ে সব ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল, বড় বড় নেতা হয়ে গেল, বড়ই আমোদ ফুর্তিতে আছেন, আর বড়ই ক্ষমতাধর বড় বড় নেতাদের সাথে আমার সম্পর্ক আছে। এই সম্পর্ক কোথাও যে চম্পথে উদাহরণ হয়ে যাবে, খুঁজেও পাবেন না। যে হাইরে, যারা এক সময় মানুষকে শাস্তি দিত তারা আজকে আসামের কাঠগড়ে অসহায় হয়ে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন শিখার জন্য অনেক কিছু পৃথিবীতে রেখেছেন। আল্লাহ যেন আমাদেরকে শিখার তৌফিক দান করেন। আল আকিলু মান ওয়াইযা বিগাইরিহি, জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি অন্যকে দেখে ভালো কিছু শিখে। মানুষকে দেখলেই আপনি শিক্ষা গ্রহণ করবেন যে আমার দশাটা যেন মন না। চোরকে দেখলে আপনি শিখবেন আমি চুরি করব না। মিথ্যুকের শাস্তি হচ্ছে, অপদস্থ হচ্ছে, আমি মিথ্যা কথা কোনোদিন বলবো না। সত্যবাদী ভালো মানুষ সম্মানিত হচ্ছে দেখে আপনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করে সম্মানিত হওয়ার চেষ্টা করবেন। নামাজি মানুষকে সবাই ভালোবাসছে, আর দিনদার মানুষ পরেশগার মানুষকে সবাই ভালোবাসছে, আল্লাহওয়ালা মানুষকে সবাই ভালোবাসছে, আল্লাহ ভালোবাসেন, আল্লাহর ফেরেশতারা ভালোবাসছেন, সুতরাং আমি তাদের দলে শামিল হব।
আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। শুকরিয়া সম্পর্কে অনেক কথাই ছিল, কিন্তু যেই কথাগুলি বললাম আশা করি এই কথাগুলিও যদি আমরা নিজেদের মধ্যে সংরক্ষণ করতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি তো আমরা ধন্য হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, দুনিয়ার শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন এবং জান্নাতের কথা আল্লাহ অবিচল রাখেন। আর সমস্ত রকমের নাশুকরি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। বেশ কিছু হিন্দি জবানের লোক আছে, আচ্ছা, একটু 5 মিনিট কিছু বলার জন্য বলছে যে বেশ কিছু উর্দু মানুষ আছে বা হিন্দি মানুষ আছেন, সুতরাং আমাকে কিছুক্ষণ মানে 2-4-5 মিনিট, বেশি না, কারণ বেশি বললে আপনার আবার অধৈর্য হয়ে যাবেন। আর কথা 1 ঘন্টার বেশি মোটামুটি হয়ে গেছে, তো আমি 2-4টি কথা বলবো। তার আগে আমি বাংলায় 2-1টি কথা বলি। আচ্ছা, ধন খুব একজন প্রাচীন যুগের, যার কথা কোরআনে কারিমে এসেছে, কে? কারুন, তাই না? কত ধন দৌলত তার কাছে ছিল। ইন্না কারুনা কানা মিন কওমি, সূরা কাসাসে আল্লাহ তার কাহিনী বর্ণনা করেছেন, চমৎকার কাহিনী, আযাব শাস্তির কাহিনী, পাকড়াওয়ের কাহিনী, ঠিক না? কেন আল্লাহ কারুনকে এখন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, এখন পর্যন্ত সে মাটিতে ধসতে আছে, তার বাড়ি ঘর সহ, তার ধন সম্পদ, অঢেল ধন সম্পদ সহ। কেন? টাকা পয়সার নাশুকরি করেছিল, নিমক হারামি করেছিল। বোঝা গেছে না? আচ্ছা, আর তারপরে প্রাচীন যুগে বড় একজন মহাশক্তিধর ছিল, বড় একজন শক্তিশালী রাজা ছিল। কোরআনে যার কথা বর্ণনা করা হয়েছে, নাম কি? ফেরাউন। ফেরাউনকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছে? ফেরাউন অহংকার করেছিল, হাযিল আনহারু তাজরি মিন তাহতি, আরে মূসা, হ্যাঁ, তুমি আমাকে ইসলাম ধর্ম বলতে এসেছো, দেখছো না আমার রাজ প্যালেসের নিচে দিয়ে ঝর্ণা নদী নালা প্রবাহিত, আর আমি এই বিচে বসবাস করি, হ্যাঁ, এই সাগরের উপর বসবাস করি, আমি নদীর উপর বসবাস করি, নহরের উপর বসবাস করি, পানি আমার নিচে দিয়ে চলে, আমার রাজ প্যালেসের নিচে দিয়ে চলে। কি মনে করো তুমি? হ্যাঁ, নিজেই রব বলে দাবি করেছো, নিজেই এলাহ বলে দাবি, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি আনা রাব্বুকুমুল আলা, এইসব কথা তার কোরআনে আল্লাহ বর্ণনা করেছে। নিজেকে রব বলেছিল, নিজেকে এলাহ বলেছিল, কত দাম্ভিক ছিল। আল্লাহ বলছেন পানি নিয়ে তুমি অহংকার করলে, যে তোমার রাজ প্যালেস আর তুমি বসবাস করো পানির ওপর, তোমাকে পানিতে ডুবিয়ে ধ্বংস করবো, পানিতে ডুবিয়ে ধ্বংস করবো। কি কত অসহায় হয়ে ধ্বংস হলো, চিন্তা করুন তো দেখি। কোথায় আকাশ থেকে আল্লাহ কিভাবে একবারে ফেলে দিলেন, একবারে পাতালে, চিন্তা করুন তো দেখি। কল্পনা করা যায়? যখন ডুবে ধ্বংস হয়ে যাচ্ছে তখন হুঁশ ফিরেছে, তখন তো মালাকুল মউতকে দেখে নিয়েছে। মালাকুল মউতকে দেখার পরে তওবা করলে আবার তওবা কবুল করবে না, তওবার দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। আপনারা কখন মারা যাবেন? আর কতদিন বাকি আছে? কয় ঘন্টা বাকি আছে জানা আছে? কয় মিনিট জানা আছে? জানা নেই। তাহলে এখনই সংশোধন করতে হবে না পরে? কিন্তু আমরা যদি বলা হয় নামাজ এই সামনে রমজান থেকে ধরে নেব, ভাই নামাজটা পড়েন, এই যে হজটা করি না ধরে নেব, বা দাড়িটা রেখে দেন, বা একটু মুরব্বী হই, হ্যাঁ, তারপরে শ্বশুর হয়ে যায়, আর তারপর তখন দাড়িটা রেখে দেবো, তাই না? দাড়ি একটু পাকতে লাগলে রেখে দেবো, এখন তো ইয়াং হয়ে আছে, তাই না? সময় আছে, বলে 1 মিনিটও সময় নেই বলছেন আপনার হাতে, তাহলে 1 মিনিট সময়, তাহলে এখনই আপনাকে বাঁকা হয়ে আছেন, সোজা হয়ে যেতে হবে। বিশেষ করে ফরজ অজেবের ক্ষেত্রে, বাঁকা আছেন, সহজ হয়ে সোজা হয়ে যেতে হবে। হারাম পথে আছেন, আপনাকে হালাল পথে, বৈধ পথে চলে আসতে হবে। না হলে ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে, যদি আপনি ক্ষমতার দাপট দেখান। আর কারণের জীবনী থেকে শিক্ষা নিতে হবে, যদি আপনি পয়সার বাহাদুরি দেখান, যে আমি ধনকুপ, আমি কারো ধার ধারি না, হ্যাঁ, কারো আমি পরোয়া করি, তোয়াক্কা করি না, তাহলে আপনার জন্য কঠিন শাস্তি রয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে যেন সংশোধনের তৌফিক দান করেন, আল্লাহর শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন, না শুকরি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাদের নিয়ামতকে আল্লাহ যেন স্থায়ী করেন, এবং আমাদের পাপের কারণে আমাদের নিয়ামতকে যেন ছিনিয়ে না নেন, বরং আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার সহজ করে দেন এবং সংশোধন হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, দুনিয়ার হেফাজত করেন, দিনের হেফাজত করেন, দেশের হেফাজত করেন, মুসলিম বিশ্বের হেফাজত করেন, মুসলিম ভাই বোনেরা যে যেখানে বসবাস করছেন অমুসলিম দেশে তাদেরও আল্লাহ হেফাজত করেন। দেশে আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপদ রাখেন এবং দেশের মানুষদেরকে নিরাপদ রাখেন, আর দেশের অশান্তিকেও দূর করে দেন, আর যারা অশান্তি করার চেষ্টা করবে তাদেরকে যেন ধূলিসাৎ করেন। আর আল্লাহ মুসলিম সমাজে, মুসলিম দেশে, মুসলিম পরিবেশে যেখানে মুসলিমরা বসবাস করে সেখানে সার্বিক নিরাপত্তা আল্লাহ যেন দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান।
আর তারপরে আমি 5 মিনিট উর্দুতে কথা বলছি, আপনারা সেই কথাগুলি শুনবেন। আজকের আমার যে কথাগুলি বললাম তারই কিছু সার কথা আমি বলে দিই, আল্লাহ রাব্বুল যেন কবুল করেন। मेरे उर्दू समझने वाले भाइयों, जज़ाकुमुल्लाह खैर। अब तक आप लोग सब्र के साथ और तहम्मुल के साथ यहाँ बैठे रहे, तो इसके लिए आप लोगों का मैं शुक्रगुजार हूँ। और उसके साथ साथ 2-4 बातें जो मैंने यहाँ पर जो है पेश की है, उसका खुलासा आपके सामने पेश कर रहा हूँ। यह है कि जो है शुक्रिया अदा करना निहायत ज़रूरी चीज़ है, और जो शुक्रिया अदा करता है उसके लिए अल्लाह ताला ने दुनिया और आखिरत में बेहतरीन बदला तैयार करके रखा है। शुक्रिया अदा करने से अल्लाह ताला अपनी नेमत को ज़्यादा कर देता है, और नाशुक्री करने से अल्लाह ताला नेमत को छीन लेता है। और शुक्रिया अदा करने के लिए सबसे पहले ज़रूरी है कि आप अल्लाह पर ईमान लाएं, ऐसा ईमान जिसमें शिर्क ना हो, जिसमें कुफ्र ना हो, जिसमें निफाक ना हो, और जो सुन्नत के मुताबिक हो, बिदअत ना हो, आपके अकीदे में शिर्क ना हो, बिदअत ना हो। शुक्रिया इस तरीके से अदा करना है कि आपको फ़राइज़ और वाजिबात जो डेली हो या सालाना हो या पूरी ज़िंदगी में हो, जब भी हो तो उन तमाम फ़राइज़ को अच्छी तरह अंजाम देना चाहिए। ये है हकीकत में शुक्रिया अदा करना। शुक्रिया अदा करना दिल से हुआ करता है। सबसे पहले दिल से आप अल्लाह की नेमत को अल्लाह की नेमत बोले कि ये अल्लाह की तरफ से, तमाम चीज़ें अल्लाह की तरफ से है और किसी दूसरे की तरफ से नहीं है, गौस और कुतुब की तरफ से नहीं है। और उसके बाद ज़बान से आप शुक्रिया अदा करें, फिर अपने अमल के ज़रिए शुक्रिया अदा करें, फ़राइज़ और वाजिबात की हिफाजत के ज़रिए आप अल्लाह की शुक्रिया अदा करें। चूँकि जो फ़र्ज़ अदा नहीं करता वो अल्लाह का नाशुक्रगुज़ार है, जो बेनमाजी है वो निमत हराम है, जो वो नाशुक्रगुज़ार है, जो बेरोज़ादार है, जो फ़र्ज़ रोज़ा नहीं रखता है वो नाशुक्रगुज़ार है, जो ज़कात नहीं देता है, अपने धन दौलत का शुक्रिया अदा नहीं करता है। इसी तरीके से जिस पर हज फ़र्ज़ हो चुका है, अल्लाह ने दौलत दिया है तभी तो हज फ़र्ज़ हुआ है, लिहाजा फ़र्ज़ हज अदा करना ज़रूरी है शुक्रिया अदा करने के लिए। उसके बाद शुक्रिया अदा करने के लिए मज़ीद आप नफल सुन्नत काम करेंगे, चाहे वो सदका हो, चाहे नफल रोज़ा हो, चाहे नफल नमाज हो, सुन्नत नमाज़ें हो, वो अलग चीज़ है। लेकिन सबसे पहले फ़राइज़ और वाजिबात की हिफाजत ज़रूरी है, और हराम नाजायज़ से बचना ज़रूरी है। शुक्रिया अदा करने के लिए अहम पॉइंट ये है कि अल्लाह की नेमत को अल्लाह की रज़ामंदी में लगाएं। अल्लाह की नेमत दे रहा है अल्लाह, और अल्लाह को उन नेमत के ज़रिए आप नाराज़ कर रहे हैं, ऐसा नहीं होना चाहिए। बल्कि अल्लाह की रज़ामंदी हासिल करें, अल्लाह के नेमत को नेक काम में लगा के अल्लाह ताला में तमाम को तौफीक अता फरमाए, और शुक्रगुज़ार बंदा के तौर पर अल्लाह ताला हमें कबूल फरमाए। अल्लाहुम्मा इन्ना अला ज़िक्रिका व शुक्रिका व हुस्न इबादतिक व सल्लल्लाहु वसल्लम अला नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। আচ্ছা প্রশ্ন 10টা বেজে গেছে। আচ্ছা একটাই প্রশ্ন, আর প্রশ্ন নেওয়া যাবে না।